আসসালামু আলাইকুম। আমরা যখন বিপদে পড়ি বা বিপদ আসে, আমরা কোনো সমস্যার সম্মুখীন হইলেই তখন দেখা যায় যে আমরা হতাশ হয়ে পড়ি বা খুব ক্লান্ত, শ্রান্ত মানে এমন একটা ভাব নেই যে জীবনে এর চেয়ে বেশি কষ্ট আর আমার জীবনে নাই। যখন অসুখে পড়ি, বিপদে পড়ি, তখনই আমাদের চিন্তা হয় যে উফ! আল্লাহ হয়তো আমার উপর নারাজ হয়ে আছেন। মানে এমন অনেক কিছু চিন্তাই মাথার মধ্যে আসে। তো এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমার হাতে একটা বই আছে, বিপদ যখন নিয়ামত। এই বইটা আহ, পুরোপুরি মানুষের বিপদ আপদ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনাকে পুরোপুরি কানেক্ট করে দিবে এই বইটা। মানে এই বইটা এত পাওয়ারফুল, এর বিষয় থিমস এত স্পেশাল যে আপনি কখনো বিপদে পড়লে, আপনি যখন হতাশ হবেন, দুঃখে কষ্টে জর্জরিত হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার বর্তমান যে চিন্তাধারা, আপনার যে ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, সেই ধারণা পুরোপুরি পাল্টে দিবে এই বইটি। তো এই বইটি নিয়ে আমরা আরো অনেক কথা বলতে পারি। এই বইয়ের প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলতে পারি। তো ইনশাআল্লাহ হয়তো পরে বলবো। তো এই বইটা যখন আপনি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার ধারণা পাল্টে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দুঃখ কষ্ট রোগ শোক দিচ্ছেন, অবশ্যই আমরা সবাই কম বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখি, এটা আমরা সবাই রাখি। কিন্তু তারপরেও ভরসা রাখা এবং তার পুরোপুরি ধারণা থাকা দুইটা বিষয় আলাদা। আমরা একটা কথা সবাই বলি এবং মানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন ভালোর জন্যই করেন, আমাদের ভালোর জন্যই করেন, আর এটা আমাদের ঈমান। কিন্তু এই বিষয়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করার জন্য, একটা ভালো ধারণা আপনার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার ধারণা পাল্টে যাবে এই বইটি পড়লে। আর সর্বমোট কথা হলো, আমি কখনোই বই রিভিউ দিই নাই। আমি এমনি অনেক উল্টাপাল্টা বকবক করি, আপনারা প্রায় সময় দেখেন বা শুনেন। আমি কখনো বই রিভিউ দিইনি। তো আমার একটা চিন্তা ছিল যে বই নিয়ে কথা বলবো। তো এখন চিন্তা করলাম যে আমি যে বইগুলো পড়ছি, যে আমার সংগ্রহে আমার পার্সোনাল লাইব্রেরিতে যে বইগুলো আছে, এই বইগুলো নিয়ে আমি কথা বলবো। তো হয়তো ইনশাল্লাহ কন্টিনিউ আপনারা বই বিষয়ে অনেক ভিডিও টিডিও পাবেন আমার। তো যদি আমার বকবকানি একটু শুনতে মনে চাই, তো অবশ্যই ভিডিওটা দেখবেন।